আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পুচুবানি বিডি চ্যানেল। গরমের সময় খরগোশের জন্য হিট স্ট্রোক খুবই বিপজ্জনক একটি বিষয়, বিশেষ করে যদি তাদেরকে বাইরে রাখা হয়। তাই এ সময় খরগোশকে বাইরে রাখবেন না। খরগোশের পশমের কোট অনেক মোটা, তাই গরমে তাদের শরীর সহজে গরম হয়ে যায়। 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা খরগোশের হিট স্ট্রোকের কারণ হতে পারে। গরমের সময় সব সময় ফ্যান বা এসি চালিয়ে রাখতে হবে। ফ্যান বা এসি নষ্ট হওয়ার ভয় থাকলে খুব সকালে যখন আবহাওয়া একটু ঠান্ডা থাকে তখন ঘন্টাখানেকের জন্য ফ্যান বা এসি বন্ধ রাখতে পারেন। আপনার খরগোশের খুব গরম লাগছে কিনা বা খুব অসুস্থ হয়ে পড়েছে কিনা তা কিভাবে বুঝবেন? আপনাকে তাই হিট স্ট্রোকের লক্ষণগুলো জানতে হবে, যাতে খুব দেরি হওয়ার আগেই আপনার খরগোশ প্রয়োজনীয় যত্ন পায়। তাই আজকের ভিডিওতে হিট স্ট্রোকের 8টি লক্ষণ প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খরগোশরা প্রে অ্যানিমেল, অর্থাৎ তাদেরকে শিকার করে খাওয়া হয়, তাই তারা তাদের অসুস্থতা বা দুর্বলতা লুকিয়ে রাখতে অভ্যস্ত। তাই ভালোভাবে আপনার খরগোশকে পর্যবেক্ষণ করতে হবে। এই কারণে আমি সবাইকে বলি যে আপনার খরগোশকে যতদূর সম্ভব সময় দিন, যাতে তার অসুস্থ লক্ষণগুলো তাড়াতাড়ি ধরতে পারেন। খরগোশের অসুস্থ লক্ষণ নিয়েও আমার আলাদা একটি ভিডিও আছে, উপরে আই বাটনে ক্লিক করেই আপনারা দেখে নিতে পারেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। খরগোশের হিট স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে খাওয়া বন্ধ করে দেওয়া। খরগোশরা সাধারণত দিনের বেলা গরমের সময় খাওয়া দাওয়া কম করে, তবুও অল্প হলেও খাবে ইনশাল্লাহ, যদি সে সুস্থ থাকে। যদি আপনার খরগোশ 10 থেকে 12 ঘন্টার বেশি সময় ধরে না খেয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে সে খুব সিরিয়াস পর্যায়ে চলে গেছে। আপনার খরগোশ খাচ্ছে কি না তা জানার জন্য তার ফেভারিট ট্রিট দিয়ে দেখতে পারেন। যদি তা না খায়, তাহলে যত দ্রুত সম্ভব তাকে ভেটের কাছে নিয়ে যেতে হবে। 2. অ্যাক্টিভিটি কমে যাওয়া। যদি আপনার খরগোশ অনেক অ্যাক্টিভ হয় কিন্তু হঠাৎ দেখছেন তার শরীর দুর্বল, আগের মতো লাফালাফি নড়াচড়া করছে না, তাহলে বুঝবেন হয়তো আপনার খরগোশ অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে যাচ্ছে। খরগোশরা দিনের বেলা অ্যাক্টিভ কম থাকে, বিশেষ করে গরমকালে। তারা সকাল ও সন্ধ্যায় বেশি অ্যাক্টিভ থাকে, তাই সকাল ও সন্ধ্যা এই দুই সময় তাদের পর্যবেক্ষণ করলে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে সে অসুস্থ কিনা। আর গরমের সময় কিভাবে যত্ন নিতে হয় তা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 3. হাঁপানো ও মুখ দিয়ে লালা পড়া। যখন একটি খরগোশ হাইপার ভেন্টিলেট করতে শুরু করে, তখন তাদের মুখ দিয়ে দ্রুত শ্বাস নিতে শুরু করবে। শ্বসনতন্ত্রের মাধ্যমে মুখ দিয়ে শ্বাস নেওয়া খরগোশের জন্য অনেক কঠিন। সুস্থ খরগোশ সবসময় নাক দিয়ে শ্বাস নেয়। যদি আপনি দেখেন যে আপনার খরগোশ মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, তাহলে বুঝবেন যে সে খুব যন্ত্রণার মধ্যে আছে। কখনো কখনো তারা মুখ দিয়ে শ্বাস নিচ্ছে কিনা তা বলা কঠিন, তাই মুখ দিয়ে লালা পড়ছে কিনা তা লক্ষ্য করে দেখুন। যদি আপনি আপনার খরগোশের মুখের চারপাশে ভিজা কিনা দেখতে পান, তাহলে স্পষ্ট লক্ষণ যে সে হাঁপাচ্ছে এবং কষ্ট পাচ্ছে। 4. কান লাল হয়ে যাওয়া। খরগোশ তাদের কানের মাধ্যমে তাদের শরীরে অনেক তাপ নির্গত করে থাকে, তখন তাদের কানের তাপমাত্রা বেড়ে যায়। যখন কানের তাপমাত্রা লিমিটের বাইরে চলে যায়, তখন তাদের কান গোলাপি বা লাল রং ধারণ করবে। 5. শরীর কাঁপা। যদি আপনার খরগোশ কাঁপতে থাকে বা হোঁচট না খেয়ে বা পড়ে না খেয়ে সঠিকভাবে দাঁড়াতে না পারে, তবে বুঝতে হবে যে আপনার খরগোশের শরীর অনেক চাপের মধ্যে আছে। যেহেতু খরগোশ তার অসুস্থতা বা দুর্বলতা লুকাতে এক্সপার্ট, সেহেতু খরগোশের মধ্যে এই আচরণটা আছে কিনা লক্ষ্য করবেন। এই লক্ষণ থাকা মানে ইতিমধ্যেই আপনার খরগোশ হিট স্ট্রোকের মধ্যে রয়েছে, অর্থাৎ আপনার খরগোশকে এখনই ভেটের কাছে নিয়ে যেতে হবে। 6. মাথা পিছনের দিকে রাখা।
খরগোশ শ্বাস নেওয়ার চেষ্টায় যখন শরীর থেকে অতিরিক্ত তাপ বাষ্পীভূত করার জন্য দ্রুত শ্বাস নেয়, তখন তাদের মাথা উপরে রেখে আরো বাতাস পাওয়ার চেষ্টা করে। এটি খরগোশের নিজেকে ঠান্ডা করার একটা মরীয় প্রচেষ্টা। তারা এই সময়ে অস্বস্তিকরভাবে বসে থাকবে এবং মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা ঝরবে। এটি হিট স্ট্রোকের একটি গুরুতর লক্ষণ। তখন যত দ্রুত সম্ভব আপনাকে ভেটের কাছে নিতে হবে। ৭. স্লো মুভমেন্ট অর কনফিউজড মুভমেন্ট। যদি দেখেন আপনার খরগোশ ঠিকমতো নড়াচড়া করছে না বা কোথাও যাওয়ার চেষ্টা করে পড়ে যাচ্ছে, বা মনে হবে যে সে ভুলে গেছে সে কোথায় যাচ্ছে এবং বৃত্তাকারে ঘুরবে, তখন বুঝবেন তার সাহায্যের প্রয়োজন। এটিও হিট স্ট্রোকের লক্ষণ। ৮. কোনো সাড়া না দেওয়া। যদি দেখেন আপনার খরগোশ আপনার স্পর্শে বা কোনো কিছুতেই রেসপন্স করছে না, শুধু হাঁপাচ্ছে, এমনকি তার ফেভারিট ট্রিট দিলেও সাড়া দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার খরগোশ হিট স্ট্রোকের পরবর্তী পর্যায়ে রয়েছে এবং ইমার্জেন্সি কেয়ার প্রয়োজন। হিট স্ট্রোক হলে করণীয়। খরগোশের হিট স্ট্রোকের এই লক্ষণগুলি দেখা গেলে সাথে সাথে ভেটের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু ভেটের কাছে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু পান, সেই সময়ের মধ্যে আপনার খরগোশকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে। সেজন্য ইমার্জেন্সি কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে হচ্ছে ১ নম্বর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ। খরগোশকে ঠান্ডা জায়গায় রাখুন, ফ্যান বা এসির মধ্যে রাখুন। ২. খরগোশের কান ঠান্ডা পানি দিয়ে মুছে দিন, তবে তাকে ভেজানো বা গোসল করাতে যাবেন না। খরগোশকে কেন গোসল করানো যাবে না তার কারণগুলো আমার একটি ভিডিওতে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ৩. একটি ভেজা তোয়ালে বা মোটা কাপড় ব্যবহার করুন। ঠান্ডা পানি দিয়ে সেটা ভিজিয়ে ভালো মতো চিপড়িয়ে নিন, যাতে খরগোশের গায়ে লাগলে ভিজে না যায়। তারপর তা দিয়ে খরগোশের সারা শরীর কভার করে দিন। এটা তাদেরকে বাহ্যিকভাবে ঠান্ডা করবে এবং হিট স্ট্রোক হতে বাঁচাতে সাহায্য করবে। ৪. আপনার খরগোশের সামনে ঠান্ডা পানি বা পরিষ্কার পানি রাখুন, তবে তাকে পানি খাওয়ানোর জন্য জোর করবেন না। আপনি চাইলে পানির বাটিতে কয়েকটা বরফের টুকরা দিয়ে দিতে পারেন। ৫. ডিপ ফ্রিজে সবসময় একটি বোতলে পানি ভরে রেখে দিবেন বরফ হওয়ার জন্য। তারপর সেই বরফ বোতল একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে খরগোশের পাশে রাখুন। কিন্তু খুব অল্প বয়স্ক এবং খুব বয়স্ক খরগোশগুলির অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন হিট স্ট্রোক। এই অতিরিক্ত তাপ সহ্য করার বা সামলানোর ক্ষমতা সীমিত থাকে। অতিরিক্ত ওজনের এবং বড় বড় লোমের খরগোশও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের শরীর একটি সাধারণ খরগোশ থেকে অনেক বেশি তাপ ধরে রাখে, তাই শীতের সময় সুস্থ থাকলেও গরমের সময় তাদের সুস্থ রাখা অনেক কঠিন। এ কারণে বড় বড় লোমের খরগোশগুলির শরীর ঠান্ডা রাখতে লোম কেটে ছোট করা হয়। আর যেসব খরগোশের ওয়েট অনেক বেশি, তাদেরকেও সঠিক ডায়েটে রাখুন, না হলে তা তাদের জন্য বিপজ্জনক হবে। শুধু হিট স্ট্রোক হতে পারে তা নয়, তারা আরো অনেক রকম সমস্যায় ভুগতে পারে। আল্লাহ আপনাদের সবার খরগোশকে সুস্থ সবল রাখুক, আমিন। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, তাহলে একটা লাইক আর শেয়ার দিয়ে যেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।